আগে আমি ভাবতাম আমি পুরো দিন একা থাকি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ভাবতাম আগে আমি নাকি পুরো দিন একা থাকি। যখন থেকে ভিডিও করা শুরু করলাম তখন আর আমি পুরো দিন কোথায় একা থাকি। সারা দিন তো তোমরা আমার সাথে থাকো। ভিডিও করি বলে প্রতিটা সাধারণ দিন এক একটা স্পেশাল দিন হয়ে উঠেছে এখন আমার জীবনে। ভিডিও করি বলে প্রতিটা কাজকে আমি যতটুকু ভালো পারি তার থেকে আরেকটু বেশি ভালো করে দেখানোর চেষ্টা করি, যাতে তোমরা দেখে খুশি হও বা তোমাদের ভালো লাগে। পুজোটা দিলেও সুন্দর করে পুজো দেওয়ার চেষ্টা করি, যাতে ঠাকুর ঘরটাও দেখতে ভালো লাগে। রান্নাটাও একটু মন দিয়ে করি, যাতে তোমরা দেখে খুশি হও বা তোমাদের দেখতে ভালো লাগে। নিজেকেও সাজিয়ে গুজিয়ে রাখি, ভালো জামা কাপড় পরি, যাতে দেখতে ভালো লাগে। তার জন্য কোথায় আমি একা থাকি, পুরো দিন তো মনে মনে কি বলবো আজকের ভিডিওয়, তোমাদের সাথে কি শেয়ার করব সেইগুলোই ভাবতে থাকি। তাহলে আমি কি একা থাকি? না, আমি থাকি তোমাদের সাথে, বন্ধু হয়ে বন্ধুদের সাথে। যেহেতু বৃহস্পতিবার, তাই সকাল থেকেই অনেক কাজকর্ম শুরু হয়ে যায়। অনেকের আবার বৃহস্পতিবার হোক আর সোমবার একই। আমার আবার মাঝে মধ্যে কিছু বার আছে যেগুলো একটু এক্সট্রা কাজ আসে। আমি ভাবি ভগবান বা ঠাকুর শুধু ধূপধুনায় খুশি হন না, কিছু পরিষ্কার পরিচ্ছন্নেরও ব্যাপার আছে। তাই বৃহস্পতিবার, সোমবার এগুলো আমার একটু এক্সট্রা কাজ থাকে। সকাল থেকে সেই কাজগুলো সারলাম। তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে বাজার থেকে গিয়ে কিছু ফুল নিয়ে আসো, আর এর সাথে একটু মিষ্টি। যেহেতু আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীকে পুজো দেব, তাই একটু ফুল মিষ্টি না হলে ভালো লাগে না। ফুল হলে পুজোটা দিতে বেশ ভালো লাগে। আর আজ একটু জবা ফুলেরও প্রয়োজন থাকে, তাই ভাবলাম একটু ফুল বাজার থেকে কিনে নিয়ে আসি। তারপর আমার হাজব্যান্ড এনে দিয়ে গেল, পুজোটা দিয়ে দিলাম। তারপর তো রান্নার পালা। আজ করলাম শসা দিয়ে শুক্তো আর ছোটো মাছ দিয়ে বিয়েবাড়ির মতন তরকারি। আমি সবসময় ছোটো মাছটা তোমরা দেখেছো মশলা মেখে কাঁচাই রান্না করি, কিন্তু আজ ভাবলাম বিয়েবাড়ির স্টাইলে একটু মাছটা রান্না করি। তাই যাবতীয় যে সরঞ্জাম, যেগুলো সবজি টবজি আনার ছিল সেগুলো আনিয়ে নিলাম। তারপর এই দেখো কেমন হয়েছে, দেখতেই পারছো। আমার মনে হচ্ছে তো তোমাদের দেখতে ভালোই লাগবে, কারণ আমি তো খেয়ে নিয়েছি, ভালোই হয়েছিল। ঝোলটা আর একটু কম রাখতে পারতাম, কিন্তু আমি যেহেতু শুধু একটা মাছই করেছি আমাদের জন্য, তাই একটু ঝোল রেখেছি। আর রুই মাছটা করলাম শুধু মেয়েদের জন্য, ওরা এত ছোটো ছোটো কাটা মাছ খেতে পারবে না, তাই শুধু আমরা এক এক আইটেমের মাছ করলাম আর ওদের জন্য আরেক আইটেম। শুক্তোটা অনেক দিন পর খেলাম। শসা দিয়ে শুক্তো এভাবে খেতে আমার খুবই ভালো লাগে। বিকেলের দিকে ভাবলাম যে নিজেকে একটু সাজাই। আজ একটু অবসর ছিলাম, কারণ সকালের দিকে অনেকটাই কাজ ছিল। বিকেলে ভাবলাম নিজে একটু সাজগোজ করি। আর আলতা পরতে আমার সব দিনই ভালো লাগে, কিন্তু সময় হয়ে ওঠে না যে আলতা পরবো। বুঝতেই তো পারছো, একা হাতে সংসার সামলাই, তাহলে কতটুকু ব্যস্ততা। মেয়েদের পড়াশোনাও দেখতে হয় আমার। সবার মধ্যে একটা কথা, ব্যস্ত থাকতেই আমি ভালোবাসি, একা থাকলেই আমাকে নানান দুশ্চিন্তা এসে গ্রাস করে নেয়। চিন্তা করার কিছু নেই, কিন্তু কোথা থেকে যে কি মাথায় আসে, সেই আমাকে কে কী বলেছিল, আমাকে কে কেমন ব্যবহার করলো, সেইগুলোই মনে আসে। তাই আমি চাই সবসময় ব্যস্ত থাকতে। সন্ধে পুজো দিলাম। একটু ব্যস্ত থাকার জন্যই মনে হয় আমি একটু কাজকর্মগুলো একটু মানে ফ্ল্যাটে বা শহরে থাকলে যেমন হয় কম করে করা যায়, কিন্তু সেই আমি গ্রামের বাড়ির মতনই কাজকর্মগুলো করে থাকি, একটু বাড়িয়ে, একটু নিয়মকানুন করে। তাহলে আজকের মতন আর এইটুকুই। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।